নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো পহেলা বৈশাখের দিনে আমরা চলে গিয়েছিলাম ঢাকাতে পহেলা বৈশাখের দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করার জন্য। তো আমরা প্রথমে চলে যাই পেট্রো বাংলার পাশে যে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কিছু সময় থাকার পরে চলে আসি শাহবাগে। এখানে রাস্তায় অনেক জ্যাম ছিল, তারপর ওদিন গরমও পড়েছিল খুব। এরপরে আমরা সেখানেই নেমে পড়ি। নেমে আনারস, আম মাখা এগুলো খেয়ে সামনের দিকে এগিয়ে রমনায় চলে আসি। তো রমনার গেটেও বেশ ভিড় ছিল। তারপর আমরা সেখানে আসার পরে সামনের দিকে এগোতে থাকি। এগোতে এগোতে দেখি এই যে লালন চর্চা কেন্দ্রে অনুষ্ঠান হচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল, পহেলা বৈশাখের দিনে এরকম বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে দেখে বেশ ভালোই লাগলো। তারপরে আমরা সেখানে কিছু সময় থেকে সামনের দিকে আগাই। সামনের দিকে বেশ কিছু রাইড ছিল, যেমন এই যে পহেলা বৈশাখের দিনে যেমন নাগরদোলা, নৌকা এগুলো না হলে চলেই না, এখানে ঠিক তেমনই ছিল। নাগরদোলা, নৌকা বিভিন্ন ধরনের রাইড ছিল। তো আমিও সেখানে দাঁড়িয়ে কিছু ছবি, তারপরে ভিডিও এগুলো একটু করি। এরপরে সামনের দিকে এগিয়ে দেখি এই যে নোয়াল, মানে আমাদের এদিকে নোয়ালই বলে, নোয়াল বলেই আমি চিনি। তো দেখে লোভ সামলাতে না পেরে কিনে দিতে বলি ওকে, ও আমাকে এটা কিনে দেয়। তারপরে আমরা চলে আসি রমনা মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যায়। তো রমনা মন্দিরে এসে এই যে ভোলানাথের দর্শন করি, প্রণাম করে সামনে মা কালীর দর্শনের জন্য মন্দিরে চলে আসি। তো মন্দিরে যখন আমরা উঠি, জুতো যখন খুলে রেখে আসি, যখন আমরা মন্দির থেকে চলে যাব বলে নামি, তখন দেখি ওর জুতো জোড়া নেই, মানে চুরি হয়ে গেছে। তো কী করার, ওভাবেই খালি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে এই যে জুস কিনে নিই। ওদিন গরমও ছিল খুব, তো কিছু সময় পর পরই কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো না খেলে একদমই হচ্ছিল না। তারপরে এই জুসের সাথে ছিল হচ্ছে স্পিন করার সুযোগ। তো আমরা তিনজনেই স্পিন করি। ওরা তেমন কিছু পায়নি, ও একটা চকলেট পেয়েছিল আর আমি একটা কেক পেয়েছিলাম। তো এরপরে আমরা সেখান থেকে জুতো তো কিনতেই হবে, খালি পায়ে তো আর ঘোরা যায় না। তো সামনে দেখছিলাম কোথায় জুতোর দোকান আছে। সামনে এগোতেই এই যে একটা বাটার শোরুম চোখে পড়ে, এবং সেখান থেকে কমফোর্টেবল হয় যাতে ওর সবসময় তেমনই এক জোড়া জুতো কিনে নেয়। তারপরে বিল দেওয়ার সময় আমি হাসছিলাম যে জুতো চুরি হয়ে গেছে। পেছনে আরও একজন এসেছিল, তাদেরও নাকি ওখান থেকে জুতো চুরি হয়ে গেছে, ও আমাকে দেখিয়ে তাই বলছিল। এরপরে আমরা লাঞ্চ করার জন্য চলে আসি এখানে দুপুরের লাঞ্চটা করে ফেলি। তারপরে কিছু সময় এখানে বসে থাকি লাঞ্চ করার পরে। তারপরে সবাই মিলে একটু আড্ডা দিই, গল্প করি। তারপরে এখানেই বসে ডিসকাস করা হচ্ছিল যে আর কোথায় এখান থেকে যাওয়া যায়। তারপরে আমরা এখান থেকেই ঠিক করি যে সামনেই কবিতা চত্বর আছে, তো সেখানে যাওয়া যাক। তারপরে আমরা রিক্সা করে সেখান থেকে রওনা দিই কবিতা চত্বরের উদ্দেশ্যে। তো কবিতা চত্বরের এই পাশের গেটে আমরা নামি। সেখানে নামার পরে দেখি দুইটা বানর বসে আছে। তো একটা বানর তরমুজ খাচ্ছিল আর একটা বানর অন্যদিকে তাকিয়েছিল। তারপরে আমরা এই রোড ধরেই সামনের দিকে এগোতে থাকি। তো যত সামনে এগোচ্ছিলাম ততই অনেক বেশি লোকজনের ভিড় ছিল। তো এই যে আরও সামনে আগালাম, যেখানে কনসার্ট হচ্ছে সেখানে, তো সেখানে যেয়ে দেখি আরও অনেক ভিড়। তারপরে অনেক কষ্ট করে এই কনসার্টের এখানে ঢুকে পড়ি। তারপরে কনসার্টটা এনজয় করি। প্রায় 6:30 বেজে যায় কনসার্ট শেষ হতে হতে। তারপরে কনসার্ট শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আসার পথে এই যে আমি কিছু টুকটাক গয়না কেনাকাটা করি। তারপরে আম মাখা, সিঙাড়া এগুলো খেয়ে বাসার দিকে চলে আসি। এটাই ছিল আমার পহেলা বৈশাখের দিনের সুন্দর একটা মুহূর্ত, যেগুলো আমরা ওদিন কাটিয়েছিলাম। তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।